আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য অংশের ইডিপাস নাটকটি। ইডিপাস নাটকটি রচনা করেন সফোক্লিস। সফোক্লিস খ্রিস্টপূর্ব ৫ম শতকে অ্যাথেন্সের নিকটবর্তী কলোনাস নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সোফিলাস। সফোক্লিস ছিলেন বিখ্যাত নাট্যকার, যিনি অ্যাথেন্সে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছর অনুষ্ঠিত প্রতিযোগিতায় দীর্ঘ ৫০ বছর বিয়োগান্ত নাটক রচনায় প্রথম স্থান তার দখলে থাকত। তার জীবনদশায় সর্বমোট ১২৩টি নাটক রচনা করেছিলেন। তার মধ্যে পূর্ণাঙ্গভাবে ৬০টি নাটক আমরা পেয়েছি। অসংখ্য নাটকের মধ্যে তার জনপ্রিয়তার শীর্ষে উন্নীত করেছে তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি রাজা ইডিপাস নাটকটি। সৈয়দ আলী আহসান অনুদিত ইডিপাস। ইডিপাস নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান সফোক্লিসের মূল ইডিপাস রেকস অবলম্বন না করে E.F. ওয়াটলাইন এর ইংরেজি অনুবাদ অনুসরণ করে ইডিপাস নাটকটি অনুবাদ করেন। এটি ভাবানুবাদ। অনুবাদ দুই ধরনের হয়, আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ। সফোক্লিস থিবিসের লোকগাথা অবলম্বনে তিনি ইডিপাস রচনা করেন। ইডিপাস সম্পর্কিত কতিপয় তথ্য। ইডিপাস শব্দের অর্থ পা ফোলা। ইডিপাসের পিতা থিবিসের রাজা লেয়াস। ইডিপাসের মাতা জোকাস্টা। ইডিপাসের স্ত্রী জোকাস্টা। মানে ইডিপাসের স্ত্রী এবং মা একই, জোকাস্টা। ক্রিয়ন জোকাস্টার ভ্রাতা, ইডিপাসের রাজশ্যালক প্লাস মামা। অ্যাপোলো একজন প্রধান গ্রিক দেবতা। ডেলফি অ্যাপোলোর দৈববাণীর মন্দির। এখন আমরা জানব ইডিপাস নাটকের কাহিনী। ইডিপাস নাটককে বলা হয় ড্রামা অফ ফেট। ফেট অর্থ ভাগ্য। এতে নিয়তির নিষ্ঠুর লীলা মানব ভাগ্যকে কীভাবে বিপর্যস্ত করে তোলে তা দেখতে পাওয়া যায়। নিয়তি নির্ধারিত কোনো ব্যাপারে মানুষের হস্তক্ষেপ চলে না। মানুষ চাইলেই তার শক্তিমত্তা দিয়ে এর ব্যত্যয় ঘটায়। থিবিসের লোকগাথা অবলম্বনে রচিত এ নাটককে বিশ্ববিধানের অমোঘ বিধি বা নিয়তি মানব জীবনের অলক্ষ্যে সক্রিয় থেকেছে। এ বিশ্ববিধান এবং তার ধারণ ও বাহক বিধির রহস্য উদ্ঘাটন ক্ষুদ্র প্রাণ মানুষের নিকট অনুদ্ঘটিত, তার বুদ্ধির অগম্য। ইডিপাস নাটকে ভূতপূর্ব রাজা লেয়াসের হত্যা রহস্যকে উন্মোচন করতে গিয়ে ইডিপাসকে নিজের ভাগ্য রহস্য উন্মোচন করতে দেখি আমরা। আর সেদিক লক্ষ্য রেখেই নাটকের আখ্যানটি দ্রুত পরিণতির দিকে ধাবিত হয়। ইডিপাস নাটকের মূল ঘটনাটি নাটক শুরু হওয়ার অনেক আগেই ঘটে গেছে। সে ঘটনার রহস্য উদ্ঘাটনই এ নাটকের কেন্দ্রীয় বিষয়। উল্লেখ্য, নিয়তিবাদের যে প্রভাব তা মূল নাটকের অনেক পূর্ব থেকেই সক্রিয়। এমনকি নাটকের প্রতিটা ঘটনা কিংবা চরিত্র নিয়তির দ্বারা প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে নিয়তির দ্বারা প্রভাবিত। নাটকের পূর্ব ঘটনায় দেখা যায় থিবিসের রাজা লেয়াস ও রানী জোকাস্টা নিঃসন্তান। সন্তান না হওয়ায় বেদনায় ভারাক্রান্ত রাজা লেয়াস ডেলফির মন্দিরে যায় এবং এর কারণ জানতে পারে। তখন দৈববাণীতে উচ্চারিত হয় যে জোকাস্টার গর্ভপাত সন্তান পিতৃঘাতী হবে এবং আপন মাতাকে বিবাহ করবে। রাজা লেয়াস নিয়তির এই বাণীকে এড়িয়ে যাওয়ার জন্য সন্তান গ্রহণ থেকে বিরত থাকে, কিন্তু রানী জোকাস্টা প্রলুব্ধ করে সন্তানের জন্ম নেয়। সন্তান জন্মাবা মাত্র লেয়াস তাকে হত্যার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু সে শিশু বেঁচে থাকে। দৈববাণীকে এড়িয়ে যেতে পারল না। নিয়তিকে এড়িয়ে যাওয়ার জন্য রাজা লেয়াসের প্রচেষ্টা যে ব্যর্থ হলো তা কেবল নিয়তি ছাড়া অন্য কেউ জানল না। লেয়াসের শিশু সন্তান ইডিপাস নামে বড় হতে থাকে পার্শ্ববর্তী রাজ্য করিনথনের রাজার ঘরে।
ইডিপাস যৌবনে পদার্পণ করে। একদিন দেবতা অ্যাপোলোর দৈববাণীতে শুনতে পায় যে সে তার পিতাকে হত্যা করবে, আপন মাতাকে বিয়ে করবে। ইডিপাসও লেয়াসের মতো দৈববাণীকে ভুল প্রমাণ করতে চাইল। সে করিনথনে ফিরে না গিয়ে উদ্দেশ্যহীনভাবে যেতে থাকে, কিন্তু নিয়তি ইডিপাসকেও ব্যর্থ করে দেয়। ফোসিস প্রান্তনে রাগবশত রাজা লেয়াসকে হত্যা করে দৈববাণীর সত্যতা প্রতিষ্ঠিত করল। রাজা লেয়াস কিংবা ইডিপাস কেউ জানল না যে নিয়তির অলঙ্ঘনীয় বিধান ইতিমধ্যে কার্যকর করে হয়েছে। নিয়তির দ্বারা পরিচালিত ইডিপাস নিজ যোগ্যতা বলে থিবিসকে রক্ষা করে। থিবিসবাসী তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে থিবিসের রাজা হিসেবে গ্রহণ করে, আর রাজাচার অনুযায়ী বিধবা রানী জোকাস্টার সাথে ইডিপাসের বিবাহ হয়। একই সাথে প্রতিষ্ঠিত হয় নিয়তি নির্ধারিত আরেকটি করুণ সত্যের। মূল নাটকের আরম্ভ হয়েছে নিয়তি তথা দেবতার নির্দেশের অপেক্ষায়। থিবিস নগরীতে অজন্মা আর মহামারীতে নাগরিক জীবন চরম বিপর্যয়ের সম্মুখীন। তা থেকে উদ্ধারের জন্য সবাই সমবেত হয়েছে রাজ দরবারে। তাদের বিশ্বাস পরাক্রমশালী ইডিপাস সমূহ বিপদ থেকে তাদের উদ্ধার করবে। উল্লেখ্য, ইডিপাস রাজ্যভার গ্রহণের পর থিবিসের কল্যাণে পরিপূর্ণরূপে নিজেকে নিয়োগ করে। রাজ্য ও তার নাগরিক বৃন্দের মঙ্গলে নিজের সবটুকু সামর্থ্য প্রয়োগ করে। তারই ধারাবাহিকতায় রাজ্যের বর্তমান বিপদ থেকে উদ্ধার করতে সেও সচেষ্ট। ইডিপাস রাজ্যশালক ক্রিয়নকে ডেলফির মন্দিরে পাঠিয়েছে। ক্রিয়ন ফিরে এসে দেবতার বাণী উচ্চারণ করে জানায়, দেবতার নির্দেশ এই কোনো এক অনুচিত ব্যক্তি আমাদের মধ্যে থেকে আমাদের পরিচর্যা পেয়েছে, আমাদের মাতৃভূমিকে অপবিত্র করেছে। তার নির্বাসন চাই। আমরা যেন সেই অজ্ঞাত হত্যাকারীকে শাস্তি দিই। ক্রিয়নের কথা শুনে ইডিপাস রাজা লেয়াসের হত্যাকারীকে খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। ইডিপাস উচ্চারণ করে, আমি এ হত্যার প্রতিশোধ গ্রহণ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। অজ্ঞাত হত্যাকারীকে খুঁজে বের করতে ক্রিয়নের পরামর্শে অন্ধ ভবিষ্যৎবাদী যারা ভবিষ্যৎ দ্রষ্টা যাকে বলে ত্রিকালদর্শী টিরোসিয়াসকে ডেকে আনা হয়। অন্ধ টিরোসিয়াসকে বলা হয়েছে দেবতা ও মানুষের মধ্যে সম্পর্ককারী। তার প্রজ্ঞা মূলত দেবতারই অংশ। দেবতার নির্দেশ মানুষের মধ্যে প্রচার করাই তার দায়িত্ব। ইডিপাস যখন টিরোসিয়াসকে অজ্ঞাত হত্যাকারী সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে তা বলতে নারাজ হয়, কেননা টিরোসিয়াস যে সত্য জানে তা ইডিপাসকে বিপর্যস্ত করে তুলবে। অবশ্য বাধ্য হয়ে টিরোসিয়াস ইডিপাসকে রাজা লেয়াসের হত্যাকারী এবং নিকট আত্মীয়ের সাথে পাপের মধ্যে বসবাসকারী হিসেবে চিহ্নিত করে। ইডিপাস তাকে ষড়যন্ত্রকারী বলে তিরস্কার করে, কিন্তু দেবতার প্রতিনিধি টিরোসিয়াস দৈববাণীকে অস্বীকার করেনি। একই সাথে ইডিপাসের ভবিষ্যৎ সম্পর্কে তাকে যথেষ্ট সাবধান করে সমস্ত সন্ধানে ক্ষান্ত হতে উপদেশ দেয়। রাজা লেয়াসের হত্যাকারীকে খুঁজতে গিয়ে ইডিপাস জড়িয়ে পড়ে নিজের জন্মরহস্য উদ্ঘাটনে। একে একে সব দিক থেকে যখন এটা প্রমাণ হতে থাকে যে ইডিপাস রাজা লেয়াস ও জোকাস্টার সন্তান, একই সাথে লেয়াসের হত্যাকারী ও আপন মাতার সহ্যসঙ্গী, তখন ইডিপাস নিজেকে চরম শাস্তির সম্মুখীন করে। নিয়তির নিকট পরাজিত ইডিপাস নিজেই নিজের শাস্তির বিধান করে, কিন্তু তার এই পরিণতি যে নিয়তির ফলে ঘটেছে তা স্পষ্ট। জোকাস্টার চরম দুঃখ লজ্জায় আত্মহত্যা করে। ইডিপাসের থেকে তার মনোযন্ত্রণা কোনো অংশে কম বলে মনে হয় না। নাটকের পূর্ব ঘটনা এবং নাটকের
অভ্যন্তর থেকে পরিণতি সর্বত্রই নিয়তিবাদের সূক্ষ্ম প্রভাব পরিলক্ষিত হয়। নাটকের পাত্রপাত্রীরা প্রত্যেকেই দেবতার নিয়মকে সম্মান দিয়েছে, সংকট থেকে উত্তরণের জন্য অ্যাপোলো দেবতার নিকট প্রার্থনা করেছে। নাটকে ইডিপাস বলে, আমি নিজেকে ভাগ্যের সন্তান মনে করি, ভাগ্য আমাকে বড় করেছে, সুতরাং আমার অসম্মান নেই। ভাগ্য আমার মাতা, সেই আমার উৎস, জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক। ইডিপাসের এ স্বীকারোক্তি আমলে নিলে মনে হয় যে সে নিয়তির দ্বারা পরিচালিত, নিয়তিকে সে নিজের উৎস হিসেবে নির্দিষ্ট করেছে। হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে ইডিপাস নিয়তিকে প্রত্যক্ষ করেছে। নিয়তির এক অভিশপ্ত সন্তান সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।